আজকের ভিডিওতে আমি 5টি ব্যবসার আইডিয়া দেব, যেটাকে বলা হয় আগুন ব্যবসা। এখন একটা বিষয় আমি বলি যে এই ব্যবসা করতে হলে পরে কিছু ইনভেস্ট একটু মোটা অঙ্কে লাগতে পারে। তো এমন হয় না অনেকে যে আপনি বাবার টাকা খরচ করে কিংবা গ্রামের জমি জায়গা বিক্রি করে আপনি বিদেশে যাচ্ছেন। তো বিদেশে যাওয়ার পরে আপনি যে ইনকামটা করতেছেন, আমি আজকের যে আগুন ব্যবসার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এটি 12 মাস চলবে ব্যবসাটা, এবং এটি যদি আপনি একটু ইনভেস্ট করে দিতে পারেন জায়গা মতো, আই বিলিভ দ্যাট আপনি লাখপতি হতে, আমি ওই মানে চমকপ্রদ টাইটেল দিয়ে যে আপনি এই ব্যবসা করলে আপনি কোটিপতি এরকম কথা বলবো না, আপনি লাখপতি হবেন। 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা মালিক হয়ে যেতে পারেন, কিংবা 50 লাখ টাকার মালিক হয়ে যেতে পারেন। তো চলেন এই 5টি আগুন ব্যবসাতে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের 5টি আগুন ব্যবসার মধ্যে 1 নম্বর যে আগুন ব্যবসা, এটাকে বলা হয় মিষ্টির দোকান। একটু ইনভেস্ট বেশি লাগবে। আপনি আপনার উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে মিষ্টির দোকান দিতে পারেন, এবং এটি 12 মাস কিন্তু চলমান থাকে। এবং যখন সামনে ঈদ আসে, ঈদের সময় তো আপনি একাই কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু ব্যবসা করতে পারবেন জাস্ট এই ব্যবসাতে। তো মিষ্টির ব্যবসা এটি দারুণ একটি ব্যবসা এবং অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। যদি আপনার এরকম ইনভেস্ট করার মতো টাকা থাকে বা মূলধন আপনার থাকে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি মিষ্টির দোকান দিতে পারেন। এখান থেকে আপনি হিউজ পরিমাণ কিন্তু লাভ করতে পারবেন। এরপর 2 নম্বর যে আগুন ব্যবসা, 2 নম্বর ব্যবসাটাও আগুনের মতো, সেটি হচ্ছে দারাজের এজেন্ট। এখন দেখেছেন যে এই যে ই কমার্স সাইট, বিশেষ করে দারাজ, সেটি কিন্তু সারা বাংলাদেশে এটার কিন্তু শাখা আছে, এবং মানুষ কিন্তু অনলাইন কেনাকাটায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। তো আপনি দারাজের এজেন্ট নিতে পারেন, এখানে হিউজ পরিমাণ কিন্তু একটা লাভ করতে পারবেন একেবারে জায়গায় বসে। আপনার যদি বাসা জেলা পর্যায়ে হয় তাহলে পরে এটি হবে না, কারণ প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু এখন দারাজের অফিস আছে। যদি আপনার বাসা বা বাড়ি কোনো উপজেলা পর্যায়ে হয়, ইউনিয়ন পর্যায়ে হয়, একটি জেলাতে তো 4-5টা 6টা করে উপজেলা থাকে, তো উপজেলাতে দেখবেন যে দারাজের কিন্তু এরকম অফিস নাই। তো সেখানে আপনি সাব এজেন্ট নিতে পারেন দারাজের, যেখানে সাব ব্রাঞ্চ হিসাবে এটা কাজ করবে। তো আপনি আপনার জেলা থেকে আপনার উপজেলায় যদি একটা এজেন্ট নিতে পারেন, আমি জাস্ট আপনাকে উদাহরণ দিই যে একটা দিনে মনে করেন যে দারাজের আপনার 5টা প্রোডাক্ট আসলো, ধরেন এই 5টা প্রোডাক্টে যে ডেলিভারি একটা চার্জ, মানে যদি কেউ ডেলিভারি করে, যেহেতু যিনি দারাজের কাস্টমার তিনি অর্ডার করলে পরে এটা জেলা অফিসে আছে, আর যেহেতু এটা উপজেলা পর্যায়ে যখন যাবে তাহলে এটা একটা চার্জ লাগে। আপনি ধরেন কমসে কম আপনি 30 টাকা ধরলেন, তাহলে পরে 5টা যদি আপনার প্রোডাক্ট আসে একদিনে, তাহলে পরে আপনার কিন্তু লাভ হচ্ছে 150 টাকা। আপনি ওখান থেকে 20 টাকা আপনার গাড়ি ভাড়া গেল, আপনার 130 টাকা লাভ। এরকম কিন্তু প্রতি মাসে এরকম বহুত প্রোডাক্ট কিন্তু থাকে। তো চাইলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন, কারণ এটা কিন্তু এখনও সবাই শুরু করেনি। যদি আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন, আশা করা যায় যে এটি 12 মাস আপনার পিছনে ফিরে তাকানো লাগবে না, 12 মাস কিন্তু আপনার এই ব্যবসাটা রানিং থাকবে। এরপর 3 নাম্বার যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দেবো, এই ব্যবসাটা হচ্ছে 12 মাস চলবে, অর্থাৎ এখানে লস যে আমার 2 মাস 3 মাস বসে থাকতে হচ্ছে এরকম কিন্তু নাই। 12 মাস আপনি এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। আর সেটা হচ্ছে পিক আপ সার্ভিস ব্যবসা। পিক আপ সার্ভিস, আপনি ছোট একটা পিক আপ ক্রয় করতে পারেন। এইগুলোর কিন্তু চাহিদা অনেক, ছোট পিক আপগুলো, এটা প্রায় 12 মাসেই কিন্তু এটা ভাড়ায় থাকে। তো আপনি একটা পিক আপ যদি আপনি কিনতে পারেন, এই পিক আপটা আপনি বাজারে ছেড়ে দিবেন একটা ড্রাইভার সহকারে, আশা করা যায় এটা আপনার হিউজ পরিমাণ লাভ কিন্তু প্রতি মাসে এনে দিবে। এখন পিক আপের ক্ষেত্রে আমি একটা বিষয় বলি যে অনেক রকমের পিক আপ পাওয়া যায়, 15 লাখ টাকা 20 লাখ টাকা, আপনার অতটাই যেতে হবে না। আপনি টাটা কোম্পানির টাটা সুপার এস এই পিক আপটা আপনি 7 থেকে 9 লক্ষ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এটা একটা ইনভেস্ট, এই ইনভেস্টটা করে আপনি বছরের পর বছর কিন্তু এখান থেকে একটা লভ্যাংশ আপনি অর্জন করতে পারবেন। এরপর 4 নাম্বার যে ব্যবসাতে আপনাদের পরিচয় করে দেবো, এটাকে আমরা বলতে পারি সবচাইতে আগুন ব্যবসা, সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং সার্ভিস। ডিজিটাল প্রিন্টিং সার্ভিস এটা মূলত আপনার প্রত্যেকটা জেলা শহরে কিন্তু এই ব্যবসাগুলো রয়েছে। ওই দেখবেন যে বিভিন্ন উপজেলা থেকে মানুষ যায় জেলা শহরে যে প্রিন্টিং করার জন্য। আপনি এই প্রিন্টিং সেবাটা যদি আপনি উপজেলা পর্যায়ে করতে পারেন, এটি কিন্তু এখন অ্যাভেলেবল না। দেখেন হেভি কিন্তু একটা সুযোগ
যে এই ব্যবসাটা আপনার কিন্তু অ্যাভেলেবল এখনো পর্যন্ত হয়নি। এটা জাস্ট আপনার হচ্ছে জেলা শহরে ডিস্ট্রিক্ট লেভেলে এটা চলছে, উপজেলা পর্যায়ে কিন্তু এই ব্যবসা আর নাই, কেউ করে না ওইভাবে বা ইনভেস্ট করেনি। আপনি যদি এই ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, এটি আমরা বলতে পারি একটি আগুন ব্যবসা। এটি 12 মাস চলমান থাকবে এবং হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আপনি এই ব্যবসা থেকে করতে পারবেন। একটু রিস্ক নিতে হবে, কারণ ব্যবসা মানেই কিন্তু রিস্ক। ব্যবসাতে রিস্ক নিয়ে যদি আপনি একটা মেশিন ক্রয় করে ডিজিটাল ব্যানার প্রিন্ট করবেন, এরপর হচ্ছে আপনারা আইডি কার্ড তৈরি করবেন, এরপর ভিজিটিং কার্ড তৈরি করবেন, দোকানের ক্যাশ মেমো তৈরি করবেন, এগুলো কিন্তু এখন অ্যাভেলেবল। হালখাতার কার্ড তৈরি করবেন। তো এই ব্যবসাটা আমার মনে হয় যে আপনি যদি আপনার উপজেলা পর্যায়ে শুরু করতে পারেন, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার লস হবে না। হিউজ পরিমাণ হচ্ছে আপনি টাকা ইনকাম করতে পারবেন, মানে মাসে কমপক্ষে হলেও আপনার 30,000 টাকা প্লাস এই ব্যবসায় কিন্তু আপনার থাকবে। তো এইটা আপনি শুরু করতে পারেন। ডিজিটাল প্রিন্টিং প্রেসের ব্যবসা খুবই স্মার্ট একটি ব্যবসা, জনপ্রিয় ব্যবসা, পপুলার ব্যবসা এবং খুবই চাহিদা সম্পন্ন একটি ব্যবসা। চাইলে এটি আপনি করতে পারেন। এরপর সর্বশেষ 5 নম্বরে যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করাবো, এটিও একটা আগুন ব্যবসা, মানে ফায়ারের মতো করে জ্বলবে এই ব্যবসাটা। সেটা কি? সেটা হচ্ছে সুপার শপ। দেখেন, আমি এই বিষয়ে একটা পরামর্শ দিই। সেটা হচ্ছে যে এই যে আপনারা 5 থেকে 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে বিদেশে যান, বিদেশ থেকে যাওয়ার পর সেখানে হাড় ভাঙা পরিশ্রম কিন্তু করতে হয়। যারা বিদেশে গেছে তাদের জিজ্ঞাসা করবেন যে কি পরিমাণ পরিশ্রম তারা করে। তো আপনি 6 থেকে 7 লক্ষ টাকা যদি আপনি আপনার দেশে ইনভেস্ট করে একটা সুপার শপ দিতে পারেন ভালো পরিবেশে, আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। এখন সুপার শপের যে চাহিদা, কারণ একটা ছাদের নিচে মানুষ যখন সব কিছু পেয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে ভিড় লেগে যাবে। আপনারা দেখেছেন যে ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু একটা ডিস্ট্রিক্টের মধ্যে 4 থেকে 5টা সুপার শপ তৈরি হয়ে গেছে। ঢাকা শহরের দিকে যদি আপনি লক্ষ্য করেন, প্রতি 1 কিলোমিটার পর পরে 1-2টা করে সুপার শপ। তো আপনি চাইলে এই সুপার শপ আপনি ব্যবসাটা করতে পারেন। এটি খুবই লাভজনক একটি ব্যবসা, সুপার শপের ব্যবসা, এবং এখানে হিউজ পরিমাণে কাস্টমার আসবে এবং কাস্টমারের চাহিদা থাকবে 12 মাস। অর্থাৎ কোনো মাসে আপনাকে কিন্তু বসে থাকা লাগবে না, 12 মাসে আপনি এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। এজন্য এই আপনার যদি এরকম মূলধন থাকে ইনভেস্ট করার মতো, তাহলে আমি বলবো যে আপনি আপনার এলাকাতে একটি সুপার শপ দেন। এটি হবে আপনার জন্য সবচেয়ে চমৎকার ব্যবসা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি আগুন ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দিলাম, মানে এটা ফায়ারের মতো করে জ্বলবে, কখনো লেপবে না এই 5টি ব্যবসা। তো এই 5টি ব্যবসা চাইলে আপনারা করতে পারেন, এবং এই 5টি ব্যবসা সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।